যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে। আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। আমি সরকার থেকে 1 টাকা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি চড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে 1.5 লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা আমাকে মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুনকে দেখ লেंगे, চুন চুনকে সবকো জেল মে ভর দেंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার মুখে শোভা পেলে আমি জিপ টেনে নিয়ে কথা বলতাম, কিন্তু আমি ওটা বললাম, ওটা আমি যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় সবকো লেপটে देंगे। আমি বললাম লোকতন্ত্র में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। অমিত শাহ কি বলেছেন, কাদের জন্য বলেছেন? যারা পাপ করেছে তাদের জন্য বলা হয়েছে, উল্টে দেওয়া হবে, লটকে দেওয়া হবে। তাতে আপনারা তো গায়ে লাগছে কেন? আর চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। প্রথমে বললেন যে যদি সুযোগ থাকতো তো জিপটা টেনে নিতাম, আবার তারপরেই বলছেন না ওটা আমি ওই রকম করি না। নিজেই বলছেন যে এখন ভোট চলছে, নির্বাচন চলছে, যদি সুযোগ থাকতো জিপটা টেনে নিতাম, আবার নিজেই পরক্ষণে বলছেন নির্বাচন না থাকলেও আমি এটা করতাম না। আগে কি করতেন সেটা তো ঠিক করুন। অমিত শাহ বলে গেছেন যারা চোর, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অনুপ্রবেশকারী, তাদের ভয়ের ব্যাপার থাকবে, লটকে দেওয়া। তিনি তো সাধারণ মানুষকে লটকে দেওয়ার তো কথা বলেননি। তিনি যারা ভালো মানুষ, দেশের মানুষ, নাগরিক, তাদেরকে লটকে দেওয়ার কথা তো উনি বলেননি। তো আপনি কাদের জন্য চিৎকার করছেন যে গণতন্ত্রে ঝটকা দেবে? মানে যাদেরকে উনি লটকাতে চাইছেন তাদেরকে নিয়ে আপনি আমাদের দেশের যে গণতন্ত্র সেটাকে ঝটকা দিতে চাইছেন, চোরেদেরকে সঙ্গে নিয়ে। অমিত শাহ তো চোর, দুর্নীতিগ্রস্ত, অনুপ্রবেশকারী, 2 নম্বরী লোক, তাদের জন্য কথাটা বলেছেন। তো সেখানে আপনার কেন এত গায়ে বাজছে বুঝতে পারছি না। আবার এদিকে চোর চোর স্লোগান গাড়িকে লক্ষ্য করে দেওয়া হয়েছিল চালসাতে, বলছেন যে সুযোগ থাকলে আমি জিপটা টেনে নিতেন। আবার পরক্ষণে বলছেন না ভোট না থাকলেও নিতাম না। এটা আমাদের হয় না, এটা মোদি বাবুরা বলেন, চুন চুনকে জেল মে ভরেঙ্গে। ঠিকই তো বলেন, মোদিজি তো খারাপ বলেন না। যারা চুরি করেছে, দুর্নীতি করেছে তাদেরকে জেলে ভরা হবে, কিছু গেছে আরো বাকি রয়েছে, ঠিকই তো কথা। তো আপনারা তো গায়ে বাজছে কেন? এত রাগ হচ্ছে কেন? কাদেরকে বাঁচানোর জন্য আপনি লড়াই করছেন? তার মানে আপনার লড়াইটা কাদেরকে সঙ্গে নিয়ে, কাদের জন্য? প্রশ্ন তো আপনিই তৈরি করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনাদের হয়তো মনে থাকবে ভিডিওটা, উনি যাচ্ছিলেন উত্তরবঙ্গের ওই চালসার কাছ দিয়ে। তো তখন একটা আওয়াজ অবশ্যই উঠেছিল আর কি, চোরের সরকার, এরকম একটা কথা। তো আমি সেটা আজকে
আরো একবার আপনাদেরকে একটু দেখাতে চাই যে এক্স্যাক্টলি কি আওয়াজটা উঠেছিল, কি বলা হচ্ছিল। দর্শক শুনুন। তাহলে ভ্যাকসিন পাবে। এই হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীজির তফাৎ। নরেন্দ্র মোদীজি করোনার সময় প্রত্যেককে বিনামূল্যে চোর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জেলে পড়ে গেছে। আজকে আপনাদের করেছে, আজকে জোর করে এসে আমাদেরকে আওয়াজ বন্ধ করে দিতে চাইছে। পুলিশের কাজ আওয়াজ বন্ধ করে নয়, সতীসাটা বন্ধ করুন। এখানে আজকে এই পুলিশ দিয়ে আজকে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুরের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী ভারতীয় দিদি অল্প দিদি ধন্যবাদ ধন্যবাদ। বিপুল ভোটে জয়লাভ করে এই চোরদের সরকারকে এই হচ্ছে ভিডিও। কেউ চোর চোর করে চেঁচিয়েছেন, কেউ আবার দিদি ধন্যবাদ ধন্যবাদ, এমন হয় আর কি, একটা মানে মিশ্র প্রতিক্রিয়া। আর একটা ওই স্লোগান চলছিল, বক্তব্য চলছিল, সেখান থেকে বলা হয়েছিল যে এই চোরেদের সরকারকে উৎখাত করতে হবে। তো যাই হোক, ওনার সেটা খারাপ লেগেছে, তাই উনি বলেছেন যে জিপটা টেনে টেনে নিতে পারতাম সুযোগ থাকলে, কিন্তু এখন ভোট চলছে। টানার চেষ্টা করতেন, তারপর দেখা যেত কি হতো না হতো। আপনি তো এর আগেও একবার বলেছিলেন, যখন আপনার ছবি নিয়ে ওই টাকা উদ্ধার যখন হয়েছিল কলকাতায় পার্থর বান্ধবী ফ্ল্যাট থেকে, তখন ওই টাকা উদ্ধারের ছবি এবং আপনার ছবি নিয়ে নাকি কোথাও একটা কলকাতায় পোস্টার পড়েছিল বা মিছিল কি একটা হয়েছিল। তখনও বলেছিলেন যে আমি কান না নাক ছেড়ে নিতাম, নাক কি একটা বলেছিলেন, কান কেটে নিতাম না ছেড়ে নিতাম। এরকম ছেঁড়ার টানার কথা আপনি এর আগেও বলেছেন। এবং মাঝখানে তো একটা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান বললে আপনি পেছনে পেছনে ছুটতেন ধাওয়া করে, করতেন। যখন করতে পারবেন না বলছেন, তখন আবার বলছেন কেন? বলছেন পারলেই করতাম, কিন্তু করব না, তা বলছেন কেন? রাগটা হচ্ছে ওই জায়গায়। মোদিজি বলেছেন জেলে ঢুকিয়ে দেবো, মানে এই ভোটটা পেরোলেই একেবারে মানে সব ছাড় হয়ে যাবে এরকম নয়। সরকার এলে নরেন্দ্র মোদী বলেছেন, এখন তো ট্রেলার হয়েছে, পুরো পিকচার বাকি রয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলবন্দি করবে। মোদীজি বলেছেন 4 তারিখের পরে তদন্ত আরো জোর গতিতে হবে। আমি দেখছি যে এটা নিয়ে অনেকবার উনি রিয়াকশন দিচ্ছেন, কেন ওই কথা বলবেন, কেন ওই কথা বলবেন, আর বলবেন না তো কি করবেন? 4 তারিখের পর কিছু চুরি জোচুরি কি বন্ধ হয়ে যাবে নাকি? আর বন্ধ তো চাইছেন মোদীজি, যদি কেউ চুরি করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে না? যারা চুরি করে রেখেছে, এখনো হয়তো সবকিছু মানে তদন্ত শেষ হয়নি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে না? ভোটে জিতলি হয়ে গেল, ছাড়। তো বলেছেন নতুন সরকারটা এলে তদন্তের যে বিষয় সেটা আরো হবে, আরো গতি বাড়বে। ব্যাস, ওতেই যেন একেবারে মাথা খারাপ হয়ে গেছে। আবার যদি মোদীর সরকার চলে আসে, যতই আমরা এখানে জিতি, কি হবে ভাইপোর, জানি না এরকম কোনো ভাবনা কাজ করছে কিনা। সেই জন্য দেখছি ওটা নিয়ে খুব বলছেন মোদীজি। কেন বলবেন? দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, দুর্নীতি দমন করার জন্য কথা বলছেন, এর আবার অন্যায় কিসের? এটা বলা যাবে না, গণতন্ত্রে এটা বলা যায় না। চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, এই কথাটা বলা যাবে না। চোর বললে চিৎকার করছেন, চোরদেরকে জেলে ভরবো বললে চিৎকার করছেন, চোরদেরকে উল্টে দেবো লটকে দেবো বললেও চিৎকার করছেন। আরে কেন করছেন এগুলো? আপনি তো বলছেন যে আমার কোনো টাকা পয়সা অমুক তমুক ব্যাপার নয়, কারোর পিতৃদেবের টাকায় খায় না, বলতে পারেন বাপের টাকায় খায় না ডাইরেক্টলি, তো আমার এই আছে সে আছে, পেনশন অমুক তমুক আমি খাই না। ভালো কথা, খান না। তা আপনারা তো গায়ে বাজছে কেন? বলা তো হচ্ছে যে চোরেদেরকে জেলে পড়া হবে, বলা তো হচ্ছে যে চোরেদেরকে লটকে দেওয়া, তা আপনারা তো গায়ে কেন বাজছে? চোর তো বললেই হয়ে যায় না, কেউ স্লোগান দিলেই হয়ে যায় না। চোরকে প্রমাণ করতে হয় যে সে চুরি করেছে, তারপরেই তার বিচারটা হয়, তার শাস্তি হয়। এত চিৎকার করছেন কেন? এত ঘাবড়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, আবার বলেছেন ওরা যতই বলুক 200 পেরোবে না, ওরা হারবে, সেই জন্য এইসব বলছে। আমরা এখানে জিতবো, অরবিন্দ কেজরিওয়াল ওখানে জিতবে, অখিলেশ যাদব ওখানে জিতবে। ওকে, জিতুন। প্রধানমন্ত্রী কে হবেন আপনি?
দাবিটা তখন থাকবে আপনার, যদি কখনো মিরাকল এরকম কিছু ঘটে যায় আপনি তো বলবেনই, এটা নিশ্চিত, আমাকে প্রধানমন্ত্রী না করলে আমি সমর্থন করবো না। এটা আমি হলফ করে বলতে পারি, এই দাবি আপনার দলে থাকবেই। কারণ ওনাকে বলে এই দলটা হচ্ছে সব থেকে বড় স্বার্থপর একটা দল, নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। নিজেদের স্বার্থে যখন কোনো প্রয়োজন হয় তখন ওই জোটের সঙ্গে মাথা গোজাগুজি করে, মাথা খোঁড়াখড়ি করে, আর যখনই স্বার্থে আঘাত লাগে বা নিজের স্বার্থ পূরণ হবে না, বৃহত্তর স্বার্থের কথাকে লাথি মেরে নিজেদের স্বার্থে, সংকীর্ণ স্বার্থে তারা চলে আসেন। এটা অনেকে বলেন, পলিটিক্যাল মহলে এটারই প্রচার রয়েছে। ফলে যদি এরকম আসে, সমর্থন করলে সরকার হবে নতুন, সেখানে আপনার দল যে আপনাকে প্রধানমন্ত্রী দাবি করবে না, এটা নয়, এটা ভাবা যায় না। সেটা আপনি করবেন, কিন্তু সে গুড়ে বালি। শুভেন্দু অধিকারী বলেছেন যখন স্যান্ডো গেঞ্জির যখন বুক পকেট হবে বা ধনে পাতার যখন ক্যাশ মেমো হবে, তখন এরকম একটা সুযোগ আসলেও আসতে পারে। এসবের কোনো চান্স নেই। দিদি থেকে দিদিমা প্রায় হতেই চলেছেন। অনেকে দিদিমা বলেন, খারাপ ভাবে নেবেন না, দিদিমা আমরা ভালোবাসি বলি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও সুনামটা রাখতে পারলেন না, চারিদিকে এইসব আওয়াজ উঠছে। আমারও খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রীকে দেখে কেন চোর স্লোগানটা হবে, এটা খারাপ লাগছে আমার। তো যখন এটা হতে পারলে না, আর কবে করবেন? আর ওই শিখে ছিড়বে না। আর আপনাদের নিজেদের যে উদ্যোগ, সে তো পরিষ্কার হয়ে গেছে। রাজ্যের বাইরে যখনই বেরিয়েছেন, অন্য রাজ্যে মুখ থুবড়ে পড়েছে, বড় বড় দুটো গোল্লা নিয়ে ফিরেছেন। সেই গোয়া বলুন, মেঘালয় বলুন, ত্রিপুরা বলুন, সব গোল্লা নিয়ে ফিরেছে। একক চেষ্টায় কিছু হবে না। ওই সর্বভারতীয় দল শুধু হেঁকে যাবেন, সর্বভারতীয় স্তরে কোনো ছাপ পড়বে না। ফলে প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স নেই। 200 পেরবে না, 200 পেরবে না, খুব চিৎকার করেছেন। জানি না, মানুষ হয়তো শুনছেন, এক কান দিয়ে শুনছেন, আর কান দিয়ে বের করে দিচ্ছেন। পাগলেও বিশ্বাস করবে না যে মুখ্যমন্ত্রী এই কথাটা কখনো বাস্তবায়িত, মানে বাস্তবসম্মত। পাগলেও এটা বিশ্বাস করবে না আমার ধারণা। বলছেন আমি খাইনি, আমার কোনো নেই, আমি চা খাইনি কারো পয়সায়। আচ্ছা, একটু বলবেন আপনার ভাইপোর সম্পত্তি কেন অ্যাটাচ করা হয়েছে ইডির তরফ থেকে? একটু বলবেন ক্লিয়ার করে, কোন কোন সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে একটু বলবেন ক্লিয়ার করে। আপনাকে চোর তো ওইভাবে তো ডিরেক্টলি, আমি জানি না কেউ বলছেন কিনা, বলা হচ্ছে সরকারটা চোর, চোরেদের সরকারটাকে উৎখাত করতে হবে। এখন চোরেদের সরকার, একটা সরকার, যেহেতু আপনি মুখ্যমন্ত্রী, মমতা সরকার বলা হয়, যেমন মোদী সরকার বলা হয় না কেন্দ্র সরকারকে, মোদী সরকার, যোগী সরকার, মমতা সরকার। তো সেই হিসেবে যেহেতু আপনি প্রধান, প্রশাসনিক প্রধান, আর সেই প্রশাসনের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, সেই অনুযায়ী নামটা হয়তো এসে যাচ্ছে। এবং অবশ্যই সরকারের দুর্নীতি হলে তার দায়বদ্ধতা আপনার তো থাকবেই। এত রেগে যাচ্ছেন কেন? অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার অনেক দুর্নীতি সামনে এসছে, অরবিন্দ কেজরিওয়ালকে দায়িত্ব নিতে হচ্ছে। তো হচ্ছে, এরকম তো ঘটনা ঘটেছে, দায়িত্ব আসবে। আমি খাই না বললে হবে না। আপনার পরিবার, আপনার সরকারের লোকজন, তারা যদি চুরি করে আপনার ডিপার্টমেন্ট, আপনার সরকারে থেকে, আপনার তো দেখা দায়িত্ব। আপনার দেখা তো দূরের কথা, যখন সেই সব চোরদেরকে ধরা হচ্ছে আপনি চিৎকার করছেন, কেন ধরা হলো। এখানেই তো প্রশ্ন উঠছে যে আপনার এত দায়টা কিসের? যে চুরি করে আর যে চোরেদেরকে প্রশ্রয় দেয় একই দোষী। যখন আপনি ওই চোরেদের হয়ে গলা ফাটাচ্ছেন, তখনই আপনার সম্পর্কে প্রশ্ন তৈরি হচ্ছে। যদি এটা না করে, যদি আপনি ওই রকম করতেন, যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, যদি বলতেন যে ওদের বিষয়ে আমি কিছু বলবো না, যখন অভিযোগ উঠেছে, তদন্ত হচ্ছে, তদন্ত শেষ হবে, বিচার পর্ব শেষ হবে, ওরা ক্লিন চিট নিয়ে ফিরে আসবে, তবেই আমি ওদেরকে সাপোর্ট করব বা ওদের হয়ে কথা বলবো। যখন অভিযোগ উঠেছে, ওদের দায়িত্ব নিজেদেরকে স্বচ্ছভাবে প্রমাণ করা, মানে ক্লিন চিট নিয়ে আসা। আমি চাই আইনের মতো করে চলুক। যদি এই কথাটা বলতেন না আপনি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন আপনাকে লক্ষ্য করে কেউ চোর স্লোগান দিতেন না। দিচ্ছেন কেন? ওই যে চোরদের সমর্থনে আপনার কথা চলে আসছে, বেরিয়ে আসছে, সেই জন্য। ওই জায়গাটা পরিবর্তন করুন না, দেখবেন কেউ আপনাকে চোর বলবেন না। কারণ এখন যেন কেউ মনে করছেন আপনি হচ্ছেন সবার মাথা, চোরেদের মাথা। কেউ আরো খারাপ ভাষায় বলছেন চোরেদের রানী, সেটা আমি বলছি না। এটাই, যদি আপনি প্রথম থেকে আইনের পথে চলবে বলে যদি নিজেকে সেফ জায়গায় রাখতেন,
কারণ আপনিও তো বলতে পারেন না যে যে বালু চুরি করেনি, বলতে পারবেন? কি করে বলবেন? বিচার কি শেষ হয়েছে? আপনি তো বলতে পারেন না যে কেষ্ট চুরি করেনি, পার্থ চুরি করেনি, বলতে পারবেন? পারবেন না, কারণ বিচার পর্ব শেষ হয়নি। যখন শেষ হয়নি তখন কেন আপনি তাদের হয়ে গলা ফাটাচ্ছেন? পলিটিক্যাল নেতা ছিলেন বলে। আর এই যে এত সব তথ্য সামনে আসছে, শাহজাহান সম্পর্কে আপনি কত কথা বলেছিলেন, কই আদালত তো তাকে তো এরকম বললো না যে তাকে ধরা যাবে না, বললো না তো, কেন বললো? সব আপনি বুঝে যাবেন, আদালত সব ভুল বুঝছে। এই যে অরবিন্দ কেজরিওয়াল নিয়ে আপনারা কত কথা বলেছিলেন, কই আদালত ছেড়েছে? আদালত কি বলেছে? আপনারা তো বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে, কই আদালত কি বলেছে? আপনারা তো সব মানে আপনাদের লোকেরা তো সব চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন আদালতে, আদালত কি সেটাকে মানলো? তাহলে কেন এইসব কথা বলছেন? তো যখন এইসব কথা বলছেন, চোরেদের সমর্থনে কথা বলছেন, তখনই আপনাকে দেখেও কেউ কেউ চোর চোর বলছেন। আর আপনি বলছেন জিপ টেনে নেবো। জিপ জিপ টেনে নেওয়াটা বড় কথা নয়, আপনি পারলে টানতেও পারেন, আপনি প্রশাসনিক প্রধান। জিপ কেন, আপনি তো অনেক কিছু টেনে অনেক কিছু করতে পারেন, এবং আপনার লোকজনেরা অনেক কিছু করেওছেন, জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে, সেটা ছেড়ে দিন। কিন্তু যদি আপনি জিপ টানাটানি না করে যদি জিপটাকে সোজাভাবে ব্যবহার করতেন, সৎ মানুষের জন্য ব্যবহার করতেন, ওই জিপ দিয়ে যদি আপনি অসৎ চোরেদের সমর্থনে কথা উচ্চারণ না করতেন, আজকে এইসব শুনতে হতো না। আজকে এইসব শুনতে হতো না ম্যাডাম, শুনতে হতো না। মোদিজি আর শাহের কথাতে যেন মেজাজ চটকে গেছে। একজন বলেছেন জেলে ঢোকাবো, আর একজন বলেছেন লটকে দেবো, ব্যাস। তারা বলেছেন চোরেদের জন্য, উনি ভাবছেন মনে হয় আমাকে বলছেন, আবার ওইদিকে চোর চোর স্লোগান, ব্যাস, মাথা খারাপ। দর্শক যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।